নমস্কার বন্ধুরা, বাসন্তী পোলাওয়ের জন্য নিয়ে নিচ্ছি ভোগ চাল 2 কাপ, আর তারপরে নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি, জয়িত্রী। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি, আর তার মধ্যে দিয়ে দেবো আমি হলো 2-3টে তেজপাতা, এলাচ, দারচিনি আর জয়িত্রী দেওয়া হয়ে গেল আমার। এইবার আমি যেই ভোগ চালটা নিয়েছিলাম 2 কাপ মেজারমেন্ট কাপে, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই চালটা দিয়ে এখন আমি ভালো করে, আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে যাতে চালটা লেগে না যায় কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে ভাজলাম, দিয়ে দিয়েছি কাজু। এবার কাজুটা শুদ্ধ চালটাও ভাজা হয়ে যাবে একসাথে। তারপরে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো হলো সামান্য একটুখানি হলুদ, মানে কালারটা আসার জন্য। এর পরিবর্তে জাফরানও দেওয়া যেতে পারে। দিয়েছি ধনের গুঁড়ো আর একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আর 2 চামচের মতন লবণ, 7-8 চামচ চিনি। এটা চিনি লবণটার পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন, যে যেরকম খায় সেরকম। তো এইভাবে খুব সুন্দর করে প্রায় 10-15 মিনিট চালটাকে কষাতে হবে। চালটা যত ভালো কষানো হবে পোলাওটা তত ঝরঝরে হবে। দিয়ে দিয়েছি ভাজা গরম মশলা। ব্যাস, আমার চাল কষানো রেডি। আমি প্রেশার কুকারে রান্না করবো, ইচ্ছা করলে আপনারা কড়াইতে রান্না করতে পারেন। এবার আমি মেজারমেন্ট কাপে 3 কাপ জল দিব। চাল 2 কাপ দিয়েছি, সেজন্য জল দিব 3 কাপ। জলটা গরম হবে, ভালো করে ফুটবে, তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি। এবার দিয়ে একটা সিটি মারবো। পুরো সিটি পড়বে না, একটু শস্য শব্দ হলে আমি বন্ধ করে দিব। তো এর সঙ্গে আমি রান্না করেছিলাম চিকেন রেজালা। এই রেসিপিটা আমার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো আপনারা দেখে নেবেন। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।